জয় শ্রীকৃষ্ণ। ভালো আছেন, সুস্থ আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেন জানেন? আপনাদের লগ্নপতি বা রাশিপতি সে স্থানে আসছে, মানে হলো আপনাদের লগ্নপতি বা রাশিপতি মঙ্গল সে নিজের ঘরে ফিরছে। আর যখন কেউ তার ঘরে ফেরে সবচেয়ে বেশি কমফর্টেবল সেখানে থাকে। আপনি কোথায় সবথেকে বেশি কমফর্টেবল থাকেন বলুন তো? নিশ্চয়ই নিজের ঘরে বা আপনার কোনো কমফর্টেবল পজিশনে। আমি যদি এই কথাটা যদি ধরে রাখি যে আপনি আপনার কমফর্টেবল পজিশানে সবথেকে ভালো থাকেন, আপনি আপনার ঘরে নাও ভালো থাকতে পারেন। যদি আপনি বিবাহিত হন সেক্ষেত্রেও এটা অনেকটা প্রযোজ্য। তো ধরে নিলাম আপনি আপনার কমফর্টেবল পজিশানে সবথেকে যদি ভালো থাকেন, তো মঙ্গলের কমফর্টেবল পজিশনটা হলো আপনাদের রাশি মেষ রাশি। মঙ্গলের দুটো রাশি আমরা জানি, মেষ রাশি, বৃশ্চিক রাশি। কিন্তু তার মধ্যে কেন মেষ রাশিতে মঙ্গল সবথেকে বেশি কমফর্টেবল? এর কারণ হলো মঙ্গল এখানে নিজের মতো করে স্বভাবের মানুষজনকে পায়। অর্থাৎ আপনাদের স্বভাব এবং আপনাদের প্রতিক্রিয়াগুলোর মধ্যে মঙ্গলের প্রভাব যথেষ্ট বেশি। এই মঙ্গল কিন্তু পজিটিভ মঙ্গল। তার মধ্যে আজকের দিনে যদি দাঁড়াই, কয়েকটা জিনিস কিন্তু মোটেই খুব একটা পজিটিভ না, সেইগুলো নিয়ে আলোচনা করব। কিন্তু পজিটিভ কীরকম জিনিসগুলো থাকে মঙ্গলের? আনুগত্য। মঙ্গল কিন্তু খুব আনুগত্য হয়। মঙ্গল যদি রাজাকে মানে সেনাপতি তো যদি রাজাকে মানে, তাহলে কিন্তু সেই রাজার কথা শোনে মঙ্গল বিপদে ছুটে আসে। মঙ্গল কিরম? কখনো কাউকে মারে তো কখনো কাউকে বাঁচায়। যাকে বাঁচাচ্ছে তার জন্য পজিটিভ, যাকে মারছে বাঁচানোর জন্য আরেকজনকে, তার জন্য নেগেটিভ। তাই মঙ্গল যেরমভাবে পজিটিভ আপনি একটা অ্যাপ্রোচ পাবেন, সেভাবে নেগেটিভ অ্যাপ্রোচ পাবেন। মানে দেখে নিন, আপনি আপনার জীবনে এই সময় হঠাৎ করে আপনি মনে করলেন কিছু একটা করবো, চলে গেলেন। কোনো একটা জায়গায় মনে হলো না তার পাশে দাঁড়াবো, চলে গেলেন পরিবারকে ছেড়ে। কাউকে সাহায্য করতে হলো, এগিয়ে গেলেন। নিজের থেকেও কিছু দিয়ে দিলেন, সেটা অর্থ হতে পারে, শক্তি হতে পারে, সামর্থ্য হতে পারে, অনেক কিছু হতে পারে। মঙ্গল সৎ, নির্ভীক। এই যে কথাগুলো বলছি, এই প্রত্যেকটা কথা মঙ্গলের সাথে একদম সম্পূর্ণভাবে যায়, এবং এই জিনিসটা মেষ রাশির ব্যক্তির মধ্যেও যায়। কিন্তু আজকের দিনে কিছু কিছু ক্ষেত্রে এটা কিন্তু প্রবলেম হয়ে দাঁড়ায় নিজের এবং আপনি যে পরিবারে থাকেন তার ক্ষেত্রে। মঙ্গল কি চট করে রিয়্যাক্ট করে দেয়। আজকের দিনে রিয়্যাক্ট করাটা ঠিক নয় সবসময়। মঙ্গল কি করে? শক্তি প্রদর্শন করে দেয়, এটাও ঠিক না। মঙ্গল কী করে? খুব তাড়াতাড়ি তেজি বা রাগী হয়ে ওঠে, এটাও ঠিক না। মঙ্গলের নেগেটিভ দিক কোনটা হয়ে যায়? যদি ইগোটা নেগেটিভভাবে নেওয়া হয়, তাহলে কি হয়? মঙ্গল কি হয়ে যায়? তা শক্তি প্রদর্শন করতে শুরু করে দেয়, নেগেটিভ শক্তি প্রদর্শন করতে দেয়। এতে মঙ্গল খারাপ হয়। মঙ্গল যদি এখানে কারোর খারাপ হয়, তার রক্তজনিত প্রবলেম তৈরি হয়। রক্ত কোনো জায়গা থেকে বেরোতে থাকে, ব্লিডিং হতে থাকে, যে কোনো শরীরের যে কোনো একটা স্থান হতে পারে। সেটা এবার আমরা জানি মূলাধার, মানে মূলাধারে প্রবলেম হয় যদি মঙ্গল খারাপ থাকে। আর যদি মঙ্গল ভালো থাকে তাহলে মূলাধার ভালো থাকে। আর আজকের দিনে যদি কোনো ব্যক্তির মূলাধার যদি ভালো থাকে, মানে যদি চক্র সম্পর্কে কারোর আইডিয়া থাকে, তাহলে তার জীবনে অনেক ইমপ্রুভমেন্ট দেখা যায়। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে তো স্পেশালি। তার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে অগ্নি, এই অঞ্চলটা কিন্তু সে অনেকটা কন্ট্রোল করতে পারে। আমাদের শরীর যে 3টে এলিমেন্ট নিয়ে স্পেশালি তৈরি, তার মধ্যে অগ্নিকে সে কিন্তু খুব ভালোভাবে কন্ট্রোল করতে পারে। আচ্ছা, এইবার চলে আসি আর একটা জায়গায়। যখনই মঙ্গল এইরকম পজিশনে আসবে, যদি তার ভালো ফল দেয়, তাহলে সেখান থেকে আপনি কি করবেন? আপনার শরীরের মধ্যে ঊর্জা খুঁজে পাবেন, কাজে এনার্জি খুঁজে পাবেন, একটা সতেজ ভাব থাকবে আপনার মধ্যে। আর মঙ্গল এখানে যখন থাকবে, যদি কেউ সেনাবাহিনী, পুলিশ অথবা ধরে নিন খেলাধুলার মধ্যে থাকে, তারা পজিটিভিটি খুঁজে পাবে। যদি মনে করেন যে আপনারা এইসব প্রফেশনের সাথে যুক্ত হতে চান, তাহলে আপনাদের জন্য ভালো। যদি আপনি ধরে নিন এইগুলো ছাড়াও যদি আপনার ধরুন বিজনেস, এবার চলে আসি, কোনো স্পোর্টসের বিজনেস থাকে, টয় আইটেমের বিজনেস থাকে, ইটের বিজনেস থাকে, বালি বিল্ডিং মেটেরিয়ালসের বিজনেস থাকে, তাহলে আপনার জন্য ভালো হতে পারে। তামার বিজনেস থাকে, আপনার জন্য ভালো হতে পারে, ভালো রেজাল্ট দিয়ে যাবে। মার্স কিন্তু কোনো কোনো জায়গায় জেমস্টোনের বিজনেসেও কিন্তু লাভ দিয়ে যেতে পারে। বিজনেসে যদি আপনার একার থাকে, তাহলে খুব ভালো, ওয়েল অ্যান্ড গুড, আপনি বিজনেসের জন্য এগোতে পারেন, নিউ বিজনেসেও অ্যাপ্রোচ করতে পারেন। কিন্তু পার্টনারশিপ বিজনেসে কিন্তু সবসময় ভালো দেখাচ্ছে না, পার্টনারকে নিয়ে অসুবিধাও হতে পারে। ইগোইস্টিক প্রবলেমস নিজের মধ্যে আসতে পারে, ইগো রিলেটেড প্রবলেম হতে পারে।
বিবাহিত ক্ষেত্রেও কিন্তু এই ধরনের প্রবলেম তৈরি করবে। যদি আপনার স্ত্রী বা স্পাউসের সাথে যদি ইগো রিলেটেড প্রবলেম থাকে, তাহলে মঙ্গল সেটাকে ট্রিগার করে দেবে। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, এ বলে আমায় শোন, ও বলে আমায় শোন, এ বলে আমারটা ঠিক, ও বলে আমারটা ঠিক। কিন্তু এখানে যদি কোনোভাবে কোনো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বা কোনোভাবে হাতাহাতি এই দিকে যায়, তাহলে কিন্তু সেটা একদমই অ্যাকসেপ্টেবল নয়। এই জায়গা থেকে দূরে থাকবে। আচ্ছা, অন্য ক্ষেত্রে যাদের এই ধরনের প্রবলেম নেই বা এই ধরনের কোনো প্রবলেম হয় না, মোটামুটি ঠিকঠাক চলে, তারা কিন্তু আবার কি করবে, নিজেকে নিজের মতো করে খানিকটা চালানোর চেষ্টা করবে। আপনার স্পাউস আপনার কথা যেন একটু শোনে, আপনাকে একটু সম্মান দেয়, আপনার মতো করে চলে, এই জিনিসটা কিন্তু আপনাদের মধ্যে আসবে। এর মধ্যে দুটো জায়গা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। অলরেডি আমি যারা বলেছি প্রপার্টি রিলেটেড বিজনেস করে, রিয়েল এস্টেট বিজনেস করে, ইট বালি বিল্ডিং মেটেরিয়ালের বিজনেস করে, তাদের জন্য তো ভালো। কিন্তু আপনি যদি চাইছেন প্রপার্টি বা সম্পত্তি কিনতে, মেরামত করতে, অথবা ধরুন বিক্রি করতে, তাহলে আপনার জন্য এটা ভালো হতে পারে। আবার দেখুন, একইভাবে আপনি কিছু সম্পত্তির উপর ইনভেস্ট করতে চাইছেন, বিজনেস করবেন না, হয়তো কিনবেনও না, কিন্তু ইনভেস্ট করবেন, আপনি একজন ইনভেস্টার, তাহলেও কিন্তু আপনার এখানে লাভ দিয়ে যেতে পারে। আপনার ইনভেস্টমেন্ট আরও কয়েকটা জায়গায় লাভ দিয়ে যেতে পারে, যদি কোনো মেটাল হয়, ধাতু হয়, ঠিক আছে, কোনো যুদ্ধ রিলেটেড ফান্ড হয়, তাহলেও কিন্তু আপনাকে যেগুলো ধরুন যে ফান্ডগুলো অস্ত্র ইত্যাদি তৈরি করে, এরকম ফান্ড দেখুন, তাহলে সেই ধরনের ফান্ডগুলো কিন্তু আপনাকে ভালো ইমপ্রুভমেন্ট ভালো ইনকাম দিয়ে যেতে পারে আজকের দিনে। দেখুন, মঙ্গল আগে যেখানে ছিল সেখান থেকে যখন এখানে আসছে, অনেক পজিটিভ কী ভালো হচ্ছে। যে এখানে এসে তো যে জিনিসগুলো ভালো হবে সেটা তো আমি বুঝলাম, কোন জায়গাটা ভালো হচ্ছে সেটা হলো আর্থিক খরচ, লসেস, ইনভেস্টমেন্ট থেকে ঠিক খরচ বা বিজনেসের ধার বা বিজনেসের যে ব্যাড ইনভেস্টমেন্ট, এইগুলো কিন্তু বেটার করছে। বা আপনার হাত থেকে টাকা বেরিয়ে যাচ্ছিলো, খরচ হচ্ছিলো, যেখানে ইনভেস্ট করেছেন সেখান থেকে অতটা লাভ আসছিল না, যাদের হচ্ছিলো তাদের ক্ষেত্রে এটা গুড সাইন। আপনার শরীর স্বাস্থ্যের মধ্যে এনার্জি খরচ হচ্ছিলো, এনার্জি পাচ্ছিলেন না, অলসতা লাগছিল, তাহলে আপনার জন্য এটা গুড সাইন। আপনার পায়ে চেটো হাঁটুর নিচে ব্যথা বা কোনোভাবে চোট লেগেছিল, তাদের জন্য গুড সাইন, কারণ তাদের এটা ভালো হয়ে যাবে, ঠিক আছে। কারণ আইনি সমস্যা কোনো কিছু হয়েছিল, তাদের জন্য ভালো সাইন, কারণ সেটাও মিটতে দেখা যাচ্ছে। কিন্তু কাদের জন্য আবার একটা রেড অ্যালার্ট হয়ে যাবে যখন এইখানে আসবে, কোনো ব্যক্তির অনেক দিন ধরে কোর্ট কেস চলছে, সেটার জন্য ধরুন সেই কোর্ট কেসটা লং টাইম চলে যাচ্ছে, বেশ কয়েক বছর ধরে চলে যাচ্ছে, নাম্বার 1। নাম্বার 2, যাদের শ্বশুরবাড়ির সাথে ভালো সম্পর্ক নয়, সেটা স্ত্রী হতে পারে, পুরুষ হতে পারে, যাদের শ্বশুরবাড়ির সাথে ভালো সম্পর্ক নয়, তারা কিন্তু এই পরিধিটা, যে সময়টার জন্য এই ভিডিওটা বানাচ্ছি, তারা কিন্তু একটু সাবধানে থাকুন। বা ধরে নিন যারা প্রপার্টি রিলেটেড, প্রপার্টি হলো পৈতৃক সম্পত্তি, এই পৈতৃক সম্পত্তির কোনো একটা মীমাংসায় খুঁজছেন, এবার আপনাকে এই সময় আপনার পরিবারের লোক, জ্ঞাতি গোষ্ঠী, এই শব্দটা বললাম, এরা আপনাকে বসতে বলছে, একটা মীমাংসায় বসতে বলছে, ভালো করে বুঝে শুনে অ্যাস্ট্রোলজারের সাহায্য নিয়ে সঠিক সময় কিন্তু বসুন, আদারওয়াইজ কিন্তু এখান থেকে আপনি লাভ নাও পেতে পারেন। আজকের যে ভিডিওটা আমি অনেক কিছু অ্যাড করেছি, আপনার কীরকম লাগলো? ভালো লাগলো? লাইক করুন, শেয়ার করুন, এগুলো কিন্তু এবার আপনার ডিউটি। আর যারা মনে করছেন যে আমার সাথে যোগাযোগ করবেন, ওপরে দেওয়া আছে নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, এইগুলোতে কলও করা যায়। আপনি হোয়াটসঅ্যাপ কল এর মাধ্যমে চেম্বারে আসতে চাইছেন না, অনলাইন বুকিং করতে চাইছেন না, আপনার যেটা ইচ্ছা সেরকমভাবে বুকিং করে আমাদের সাথে দেখা করে আপনার চার্ট অনুযায়ী কী রেজাল্ট বেরোবে সেটা নিয়ে আলোচনা করতে পারেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।